একটা হেরে যাওয়া ভেঙে যাওয়া মেয়ে নিজের চেষ্টাতে কীরকমভাবে খুব তাড়াতাড়ি সে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। যতটা গরমে ভালো থাকা যায় ততটাই আপনারা ভালো থাকার চেষ্টা করছেন অ্যাটলিস্ট। আজকে 12th জুন, এই বছরের জামাই ষষ্ঠীর দিন। কয়েকটা কথা আজকে সারাদিন খুব মনে হচ্ছিল। আজকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি, রাদার বলবেন যে এ কদিন ব্লগটা একটু আসতে অসুবিধে হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। বাচ্চাটা আসার পর থেকে, বাচ্চাটা কারণ পুরোটা নয়, আমি নিজস্ব কিছু কর্মক্ষেত্রে ফেরার মানে উন্মুখ হয়ে আছি। যেভাবে হোক চেষ্টা করে যাচ্ছি, ফাইট করে যাচ্ছি। আফটার অল আই এম দ্য ফাইটার। তো সেই সমস্ত কাজকর্ম নিয়েও ব্যস্ত আছি। বাচ্চাটা আসার জন্য একটু তো হচ্ছে অসুবিধা, এদিক ওদিক টাইমগুলো চেঞ্জ হচ্ছে। সকালে স্কুলটাও খুলে গেছে, স্কুলটা যেখানে বন্ধ ছিল। আমি মানুষটা ভীষণভাবে পাংচুয়াল, ভীষণভাবে ডিসিপ্লিন একটা মানুষ, একটু টাইমলি সবটা করতে পছন্দ করি। বাট সামহাউ এখন একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হচ্ছে। আশা করছি সামনের কয়েকটা দিন এগোলে সবটাই আবার টাইমলি আমি সেট করে নিতে পারবো। তো সেই কারণে একটু ব্লগটা আসতেও অসুবিধে হচ্ছে। আরেকটা মেজর প্রবলেম হচ্ছে, যেটা আমার ফোনটা ফুল মেমোরি হয়ে যাচ্ছে। এরপর ফোনে যা যা ডেটা আছে সবটা আমি ল্যাপটপে ট্রান্সফার করছি। ল্যাপটপে নিজের কাজ শেষ করে ট্রান্সফার করতে গিয়ে সময় লাগছে। এটাও একটা মেন কারণ। মানে আমি ব্লগ শ্যুট করতে যদি বা পাচ্ছি, এডিটের পরে সেভ মারার মতো জায়গা থাকছে না। তো এই সমস্ত কারণগুলো একসাথে কম্বাইন হয়ে গেছে। বলে না, ওই যখন বিপদ আসে একসাথে সবাই মিলে আসে, এটা হচ্ছে সেটাই। এই কারণে একটু অসুবিধে হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা আমি সর্ট আউট করতে পারবো। আজকে যে কারণে কয়েকটা কথা বলার জন্য আসা, লাস্ট ইয়ার 2023-এ আমার জীবনের সত্যিকারের প্রথমবারের মতো জামাই ষষ্ঠী হয়েছিল। মেবি হয়তো তখনকার মতো শেষবারের জন্য। কি বলবো, কালকে থেকে খুব মনে হচ্ছিল আগের বছরের ওই দিনটা, এবং আজকে সকালে স্কুল না থাকলে হয়তো আরেকটু খারাপ লাগতো বেশি। সকালে কিছুটা এনগেজ ছিলাম, স্কুলে গিয়ে বলে হয়তো খারাপটা ফিল করতে পারিনি। সকালবেলায় উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসা। আমি যদি ওকে বারে বারে বারণ করেছিলাম যে একেবারে তুমি এস্টাবলিশ হয়ে তারপর নেবে, যখন এতদিন অবধি সেটা হয়নি। কিন্তু কেন জানি না, ওর মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল যে ও ভীষণভাবে চাইছে জামাই ষষ্ঠীটা নিতে। তাই এখন দুটোর মাঝখানে আমি নিতে বলে কি ভালো করেছি, নিতে না বলে কি আমি কোনো অন্যায় করেছিলাম, বা ও নিয়েছে সেটাও কি কোথাও একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, নাকি আমার মন খারাপের জায়গা? অ্যাটলিস্ট ওর মনের ইচ্ছেটা তো পূরণ হয়েছে। সবসময় ওর মনের ইচ্ছেটাকে আমি আমার দিক থেকে যতটা সম্ভব পূরণ করা যায় আমি চেষ্টা করেছি। আমার দিক থেকে আমি স্যাটিসফাইড যে আমার দিক থেকে কোনো ঘাটতি আমি কখনোই রাখিনি। আর কি বলবো, প্রচণ্ড ভালোবাসতাম ওকে, এটার কোনো বিকল্প কথা হয় না। আজকে সারাদিন ধরে সমস্ত ডেটা শিফট করতে গিয়ে আমার 32 জিবির দুটো এবং একটা 64 জিবির পেন ড্রাইভ পুরো ফুল। ডেটা ট্রান্সফার করার সময় আজকে ফোন থেকে যখন সরাচ্ছিলাম, সমস্ত ডেটাগুলো দেখতে গিয়ে 9 বছরের সমস্ত ছবি, কোনো ছবি ওর সিঙ্গেল আমার তুলে দেওয়া ওর কাজের জায়গায় ডিলিট করতে মন চাইছে না। থাক, কি হবে, 3টে হয়তো পেন ড্রাইভ ইনভলভ আছে, ঠিক আছে, সামনের দিনে আরও 4-5টা পেন ড্রাইভ কিনে নেব, কোনো ব্যাপার না। কিন্তু কোনোভাবে ওর সঙ্গে স্মৃতিগুলো তখনকার মতো তো সত্যিই খুব আনন্দের ছিল, ভালো ছিল, ওগুলো আমি নষ্ট করতে চাই না, কোনো রকমভাবেই ওগুলো আমি ডিস্ট্রয় করতে চাই না। তো সেইভাবেই বারে বারে মনে পড়ছিল। কিছু ভিডিও আগের বছরের জামাই ষষ্ঠীর আছে, সেগুলো দেখছিলাম, আজকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিয়েছি। সত্যি খুব খারাপ লাগছিল। আর সেই দিন ওকে আমি হলুদ কালারের পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছিলাম। ওকে আমি সাজাতে বরাবরই ভালোবাসতাম, হলুদ কালারটা আমার খুব পছন্দের, আর ও এতটাই ফর্সা ছিল, ওকে বিউটিফুল লাগছিল। আমাকে কেমন লাগছিল আমি ঠিক জানি না, তবে মনে হয় না খুব একটা খারাপ লাগছিল। ওই অতিরিক্ত ভালো লাগাটাও চোখে লেগে যায়, মেবি হয়তো উচিত নয়,
যেমন বিয়ের দিনের সাজে আমার নিজেকেই নিজের খুব সুন্দর দেখতে লাগছিল, নিজের নজরটা মনে হয় সব থেকে বেশি লাগে, তাই এখন আর নিজেকে দেখি না ওইরকমভাবে, সাজতেও ইচ্ছে করে না, দেখিও না। একবার ইচ্ছে হলো যে আপনাদের সঙ্গে আজকের দিনটা একটুখানি শেয়ার করি। আসবার সময় আসবার আগে থেকেই 2-3 দিন আগে থেকে, আগের বছর বৃহস্পতিবার পড়েছিল, তার আগের রোববারে বেরিয়ে যখন মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছিলাম, একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, কিন্তু ও দোকান থেকে বেরিয়ে বলেছিল বাবার জন্য যখন, মায়ের জন্য যখন শাড়ি কেনা হলো, বাবার জন্য একটা পাঞ্জাবি কেনা হবে না? হয়ে যাবে টাকার ব্যবস্থা, চলো। বাবার জন্য একটা পাঞ্জাবিও কেনা হয়েছিল। মানে প্রত্যেক বছর আমাদের হয়তো জামাই ষষ্ঠীটা হয়নি, সামহাও কোনো কারণে মা করেনি, কিন্তু খাওয়ানোটা সবসময়ই হতো, আর গিফটটাও ওর সামর্থ্য অনুযায়ী ও দেওয়ার চেষ্টা করতো। এখানে আমি কোনো কন্ট্রিবিউট করতাম না, অন্য অনেক সময় আমি কন্ট্রিবিউট করে দিয়ে ওর নামে চালিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে আমি একেবারেই করতাম না। ওর যতটুকু সামর্থ্য হতো ততটুকুই দিত, শাড়ি পারলে শাড়ি দিত, ব্যাগ পারলে ব্যাগ দিয়েছে কোনো এক বছর, ব্যাস। স্মৃতির খাতায় হয়তো আগের বছর থেকে পুরনো হতে থাকবে, কিন্তু মনে হচ্ছে খুব জ্যান্ত টাটকা একটা স্মৃতি। ওর ছবিগুলো দেখলে মনে হয় যে না না, এটা হতেই পারে না, ও মারা গেছে। এত প্রাণবন্ত জীবন্ত একটা ছবি ওর, এগুলো এটা কি করে সম্ভব? কিন্তু আজকে সেই 12ই জুন 23-তে 17ই জুন থেকে আমাদের সংসারটা আলাদা হয়ে গিয়েছিল। সামহাও আমাদের মধ্যে কোনো একটা প্রবলেমের জন্য ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। দিনটা ছিল শনিবার, এবং আগের বছর 17ই জুন 23-তে শনি মার্গী হয়েছিল। তো আমি কিন্তু ওকে বারণ করেছিলাম যে 7:30 চলছে, তুমি যেখানে গিয়ে থাকো আজকের দিনে বাড়ি ফিরে এসো, কালকে তুমি যেখানে যাওয়ার যেও, কারণ আজ কিন্তু শনি মার্গী হচ্ছে। এগুলো আমি একটু বিশ্বাস করি, আই এম টু মাচ স্পিরিচুয়াল একটা পার্সন। যারা আমাকে চেনেন তারা কিন্তু অলরেডি জানেন। তো মাকে আমি বারণ করেছিলাম যে আমার ষষ্ঠী যখন বন্ধ রেখেছো এখন আর করো না, কারণ এগুলো আমি একটু বিশ্বাস করি। বাট যেটা হওয়ার থাকে সেটা হয়েই যায়, কারোর পক্ষে আটকে রাখা সম্ভব হয় না। আর এটা ইউনিভার্স চেয়েছিল, হোয়াট এভার হ্যাপেন্স ফর গুড, সো ট্রাস্ট ইট। এই লাইনটা বিশ্বাস করি, তাই যেটা ঘটে গেছে বিশ্বাস করে নিয়েছি, নিতে বাধ্য হয়েছি রাদার। তো মনে হচ্ছে এখনো 5টা দিন, তো সংসারটা আগের বছর ছিল তখন জানতাম না যদিও। মৃত্যুটা কখনোই কারো কাম্য ছিল না আমার পক্ষে, কোনো মানুষেরই নয়, আমারও নয়। ও বেঁচে থাকতে পারত, এটুকু ঈশ্বরের কাছে বলার, আজও বাঁচিয়ে রাখতে পারতে, তাহলেই হতো হয়তো। তবে আগের বছর আমার মনে আছে বড় বৌদির একটা কমেন্ট বড় বৌদি করেছিল, আমি আমি মানে ইগারলি ওয়েট করছি তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগের জন্য। ওই কমেন্টটা কিন্তু আমার আজও মনে আছে। এবং সেদিন এরকম জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় আমি একটা ছোট্ট কনভারসেশন ব্লগ করেছিলাম যে মা এত খাইয়েছে, রাত্রেবেলায় খাবার ইচ্ছা নেই, আর সেদিন সন্ধ্যেবেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছিল, ভীষণভাবে মেঘ ডাকছিল, মা রাতে থাকতেও বলেছিল। ওর খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, বাট আমি জোর করে চলে গেছিলাম যে চলো, ছাদটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, ওখানে আমরা খুব রিল্যাক্সে ঘুমাতে পারবো। অনেকটা রাত করে বেরিয়েছিলাম, প্রায় 10:30টার পরে, তখনই বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছিল। তো তখন আমি বলেছিলাম যে নেক্সট ইয়ার যদি সবটা প্রোগ্রেসের দিকে যাই, হয়তো আরও কিছু আমি ব্লগের শ্যুটের জন্য জিনিসপত্র কিনতে পারবো যদি এগিয়ে যেতে পারি। ইউটিউব চ্যানেলটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, এগোতে পারিনি, তবে জীবনটা অনেকটা এগিয়ে গেছে। আগের বছর ছিলাম ম্যারিড, আর এই বছর উইডো। আগের বছর মানুষটা বেঁচে ছিল, এই বছর তার কোথাও আর অস্তিত্ব নেই। এতদিন হতো ওকে স্বপ্নে দেখতাম, আর এখন যেটা হয়, আমার চেতন মন এবং অবচেতন মন দুটোই মেনে নিয়েছে যে ও আর নেই। আজকে যখন স্বপ্ন দেখি তখন আমি সবাইকে স্বপ্নের মধ্যে বলে বেড়াই, জানো ও না আর বেঁচে নেই। জানি না এটা কতদিনই ওভারকাম করতে পারবো, সত্যিই খুব অসুবিধে হচ্ছে, যেটা হয়তো মুখে বলে ব্যক্ত করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, বা আমি বললেও কে কতটুকু বুঝবেন সেটাও ভাববার বিষয়। তো আজকের জন্য এতটুকুই থাক। আজকের দিনটাতে খুব ইচ্ছে করছিল দু একটা কথা বলি। বাচ্চাটা সত্যিই আজকের দিনে বাড়িতে আছে বলে অনেকটা ওর মাধ্যমে এনগেজ, স্কুলে গিয়ে এনগেজ, রাদার আমি এখন না বাড়িতে নিঃশ্বাস ফেলার সময় পাই না, কিছু একটু অফিসিয়াল কাজ নিয়ে যেহেতু আমাকে মানে মোটামুটি ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়,
তো শুতে শুতেও সে রাত্রি 1টা-1:30টা বেজেই যায়, সকালে 6:30টার মধ্যে উঠে পড়তে হয়, 7টা 10-15-এর মধ্যে আমি স্কুল বেরিয়ে যেতে হয়। বুঝতে পারছি না স্কুলটা আমি কন্টিনিউ করতে পারবো কি না, তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। যেরকম দিন আসবে সেরকমই এগিয়ে যাব, কারণ আই ট্রাস্ট দ্য প্রসেস। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। ইউনিভার্স যেটা করবেন সকলেরই ভালোর জন্য করবেন। আর তারও সন্তান আমি, তিনি আমারও সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা আমাকেও নিরাশ করবে না, বলুন। এভাবেই আমার সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন। যদি আমাকে ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমি মানুষটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটা ছেড়ে যাবেন না। যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। আশা করছি ভালো লাগবে। খুব একটা দেখানোর কন্টেন্ট হয়তো নেই, তবে এইটুকু বলতে পারি, একটা হেরে যাওয়া, ভেঙে যাওয়া মেয়ে নিজের চেষ্টাতে কীরকমভাবে খুব তাড়াতাড়ি সে নিজেকে মুভ করে একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, দাঁড় করাতে চাইছে, সেটা একটু দেখুন, ভালো লাগবে। কারণ স্ট্রাগল প্রত্যেকটা মানুষের থাকে, এবং মেয়েদের লাইফে তো সেটা আরও বেশি করে থাকে। আশা করছি তারা খুব মোটিভেটেড হবেন। আর আমার একটাই কথা, হেরে আমি যাব না, কখনোই আমি হেরে যেতে পারি না। আমি হারবার জন্য জন্মাইনি, এই কথাটা আমি বরাবর বিশ্বাস করি, আজও বিশ্বাস করি, ভবিষ্যতেও করব। তাই থাকুন সঙ্গে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। কীরকমভাবে আমি নিজেকে তৈরি করেছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, মোটিভেট হচ্ছি, সব স্মৃতিটাকে বুকের একটা পাশে জমিয়ে রেখে হারিয়ে কখনোই যেতে দেব না। সেই স্মৃতিটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। তাদের যদি লাইফে ভালো কোনো থাকে, কিছু সেটেলমেন্ট থাকে, দেখা যাবে। সবসময় সেটেলমেন্ট মানে যে বিয়েই করতে হবে সেটাও যেমন নয়, তেমনি এটাও বলতে পারছি না যে লাইফে এমন কেউ আসবে না যে আমি বিয়ে করবও না, এরকম প্রমিসও করছি না। তবে হ্যাঁ, সেরকম কোনো মানুষকে ইন ফিউচার ভেবে নেব, যদি কখনো সেরকম মানুষ পাই, যে মানুষটা আমার সঠিক মূল্যায়ন করবে, যে মনে করবে যে আমি তার জীবনের একটা অমূল্য মানুষ, অমূল্য সম্পদ। সত্যি তাকে, এই মানুষটাকে হারিয়ে ফেলা যায় না, এই মানুষটা হারিয়ে গেলে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি সত্যি সেরকম একটা মানুষ রাখতে যদি জানি কেউ, আমি সারা জীবন তার পাশে থেকে যেতে পারি। আমি এতটাই অ্যাডজাস্টিং, কেয়ারিং একটা মানুষ, যদিও এই যুগের, তাও। এভাবেই সঙ্গে থাকুন। অবশ্যই প্রত্যেকেই গরমের মধ্যেও ভালো থাকবেন। আশা করছি খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়ে স্বস্তি আসবে। সকলের ভালো সৃষ্টিকর্তা করুক, এই প্রার্থনাটুকু সবার জন্যই থাক। আজকের জন্য সকলকে টাটা।